আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিওল রাজশাহী। আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক, ডাক্তার মোহাম্মদ হাসান পান্না। আজ আমি আপনাদের সামনে কেন্ট 17 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। কেন্ট 17 ওষুধটি মূলত এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি পটেন্সি ড্রপ। এটি প্রস্তুত করেছে কেন্ট ফার্মা অনুযায়ী ওষুধটি প্রস্তুত করা হয়েছে। কেন্ট 17 ওষুধ এটি মূলত যেসব রোগীর সাইনোসাইটিস আছে তাদের ক্ষেত্রে কেন্ট 17 ওষুধটি প্রযোজ্য। কেন্ট 17 ওষুধের ব্যবহার যেমন তীব্র এবং দীর্ঘস্থায়ী সাইনোসাইটিসের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। সাইনোসাইটিসটা কি একটু আলোচনা করি। সাইনোসাইটিস হলো নাক, গাল এবং কপালের চারপাশে সাইনাস গহ্বরে প্রদাহ বা ফোলার জন্য চিকিৎসা শব্দ। ব্যাকটেরিয়া সংক্রমণ, ভাইরাল সংক্রমণ, অ্যালার্জি এবং অন্যান্য কারণগুলি সাইনাস টিস্যুগুলির আস্তরণের জ্বালা সৃষ্টি করতে পারে, যার ফলে সমলা এবং বাধা তৈরি হয়। এর ফলে নাক বন্ধ এবং চাপ, গাল ও কপালে ব্যথা হতে পারে। কেন্ট 17 ওষুধের কার্যকারিতা যেমন কোরিজা ক্রনিক সাইনোসাইটিস, ম্যাক্সিলারি সাইনাস, অ্যাথমাসাস ফেনাডাইট, এরিয়াস ফন্টাল সাইনাস অ্যাডহক, নাসাল ক্যাটো ইত্যাদি লক্ষণে এর কার্যকারিতা রয়েছে। আগে বলেছি এটি একটি কম্বিনেশন পটেন্সি ওষুধ। এই কেন্ট 17 ওষুধের যেসব ওষুধ মিশ্রণ আছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি। যেমন আর্সেনিক অ্যালবাম আছে, সিনিফিলিয়াম আছে, সিনাবেরিস আছে, ফেরামফস, ক্যালিবাইক্রম, লেমানা মাইনর, মার্কসল, পালসেটিরা, সাইলেশিয়া, টিক্রিয়াম, ভিনেগা মাইনর ইত্যাদি ওষুধ সমন্বয়ে ওষুধগুলো কেন্ট 17 মধ্যে মিশ্রিত রয়েছে। কেন্ট ওষুধের কিছু লক্ষণ যেমন তীব্র এবং দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস, ম্যাক্সিলারি সাইনাস এবং ফ্রন্টাল সাইনাস, ইথোমেড ও স্পনেড এলাকা, নাক ডাকা, মাথা ব্যথা, করিজা ইত্যাদি লক্ষণে কেন্ট 17 ওষুধটি ব্যবহার করা হয়। কেন্ট 17 ওষুধ সেবন বিধি। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 15 ফোঁটা ওষুধ যখনই খাবেন 15 ফোঁটা ওষুধ 1 ডোজ পরিমাণ মতো পানিতে মিশিয়ে নেবেন। পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে 3 বার সেবন করবেন, সকালে, দুপুরে ও রাতে। শিশুরা 7-8 ফোঁটা ওষুধ 1 ডোজ পরিমাণ মতো পানিতে মিশিয়ে 3 বার সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শে ওষুধ সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক প্রয়োজনে 3 ঘন্টা পর পর ওষুধ দিতে পারেন। এটা রোগীর অবস্থা এবং চিকিৎসকের অভিজ্ঞতার উপরে নির্ভর করবে। বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত নয়। এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। ওষুধ সেবনের ফলে যদি আপনার লক্ষণগুলো অব্যাহত থাকে সেই ক্ষেত্রে আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করুন। বিশেষ করে যেসব মহিলা গর্ভবতী, যাদের পেটে বাচ্চা আছে, তাদের তো মোটেই চিকিৎসকের পরামর্শ ছাড়া
ওষুধ সেবন করা ঠিক নয়। কীটশত ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওষুধটির সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। আরেকটা কথা বলে রাখি, আমার একটা ওয়েবসাইট আছে arogohomeohall.xyz, লগ ইন করে আপনারও বিস্তারিত জানতে পারবেন। একটা কথা বলে রাখি, যেসব মহিলা বন্ধা যাদের বাচ্চা হয়নি, হতাশার মধ্যে আছেন যে কোনোদিনই আর বাচ্চা হবে না, আমি ওদেরকে বলবো আশা ছাড়েন না, আল্লাহ ভরসা রাখেন, অবশ্যই সম্ভব। আপনারা আসেন, আরোগ্য হোমের চিকিৎসা নিন, অবশ্যই আপনার কোলকে আলোকিত করতে সক্ষম। আমি ভিডিও নিচে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে বিস্তারিত সব কিছু ঠিকানা দেওয়া থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং কে কোন জেলা থেকে দেখছেন তার লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আলোচনা এখানে শেষ করছি, আগামীতে অন্য কোনো সুবিধা আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।